মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জীবনে কি কখনো মনে পড়ে না আমার মৃত্যু এখনই হতে পারে? মরণের কথা কি কখনো মনে পড়ে না আল্লাহর কাছে গিয়ে কি মুখটা দেখাবো? এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যে জন্য আমাকে আপনাকে বানালেন, আল্লাহ নবীর হুকুম যেটা, আল্লাহ পাক যেটা হুকুম করেছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর গোলামি করো, আমার নবী যেভাবে যা করেছে সেটা করো, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার ছিল, আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর জমিন ইনসাফ ফিরিয়েছে, ইনসানিয়াত ফিরিয়েছে, সভ্যতা ফিরিয়েছে, মানবতা ফিরিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, রোজা রাখা শিখিয়েছে, হজ করা শিখিয়েছে, মা বাপের ভালোবাসা শিখিয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসা শিখিয়েছে। এক কথায় মানুষ বানিয়েছে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূল। এই পৃথিবীর জমিনে আমার নবী সাহাবা হুজুর আমার নবী পাকে যেভাবে ইত্তেবা করেছিল, ওইভাবে কি আমরা ইত্তেবা করতে পারি? আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে এই পৃথিবীর জমিনটা কত নোংরা ছিল। এই পৃথিবীতে ছেলেরা মাকে হত্যা করত, বাপেরা মেয়েগুলোকে জন্তু বুঝাইত। তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে ছিল তারা মানুষগুলোকে শোষণ করত, জুলুম করত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাদের দিকেতেই ওমর ছিল। ওমর যখন আল্লাহ নবীকে এমন করে শহীদ করে দিবার জন্য নবী পাকের দিকে যেতে লাগলো, আল্লাহ নবী উমারকে ডাক দিয়ে কাছে বসালে অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। উমারকে আল্লাহ নবী বলেছিল, এ উমার, আর কতদিন তুমি আল্লাহ নবীকে ভুলে থাকবে? উমার, তোমার কি পরিবর্তনের সময় হয়নি? যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল সেই আল্লাহর বিরুদ্ধে আর কতদিন থাকবে? উমার, যে যখন রাসূল আমারে কথা বললে উমারের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বাঁচার রাস্তা দেখান, আমাকে পরিবর্তনের রাস্তা দেখান, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাবার রাস্তা দেখান। হুজুর, আপনার কদমে একটু আমাকে জায়গা দেন। আল্লাহ নবী উমারের দিকে হাতটা বাড়িয়ে দিল। বলো উমার, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নাও কি? উমার পড়তে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পিছনে উমার চলতে লাগলো। নবী পাককে উঠতে বসতে শুতে খেতে সর্বসময় ফলো করতে লাগলো। নামাজে নবীকে দেখে, রোজায় নবীকে দেখে, হজে নবীকে দেখে, দান খায়রাতে নবীকে দেখে। নিজের লাইফ স্টাইলটা নবীর কদমে চালাতে লাগলো। এবং উমার যখন রাষ্ট্র ক্ষমতা পেল, রাসূলুল্লাহ নকশা কদমে চালাতে লাগলো। আল্লাহ পাক উমারের জীবনের গুনাহ শুধু মাফ করেছে তাই নয়, আল্লাহ পাক উমারকে উমর ফারুক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, শুধু উমর ফারুক নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার পরে তো আর নবী আসবে না। তবে যদি নবী আসতো, উমর নবী খাবার উপযুক্ত ছিল। শুধু এটা নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, এ বিশ্বে মানুষ রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবীর গোলামিতে, আল্লাহ নবীর ফলো করাতে, আল্লাহ নবীর ইত্তেবা করাতে উমারকে আল্লাহ কত ক্ষমতা দিয়ে দিল। একদিন হুজুর সিংহাসন
আসনে বসে রয়েছে, দেশ চালাতে লেগেছে, অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে লেগেছে। ঠিক এমনই সময় একজন সাহাবী এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে ওমর ফারুককে যখন ডাক দিয়েছিল, ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলেছিল, হে আমার সাহাবা ভাই রে, কাকে আপনি আমিরুল মুমিনিন বলছেন? আপনি কি জানেন আমার আব্বা আমাকে মারতো ছোটবেলায়? কি জন্যে মারতো? আমার আব্বা আমাকে দুটো দুম্বা বা বকরি দিত, এই দুটো বকরিকে একসাথে সামলাবার মতো ওমরের ক্ষমতা ছিল না। এটাকে ধরিত ওটা পালায়, ওটাকে ধরিত এটা পালায়। ওমর অর্ধেক পৃথিবী সামলাবে কি করে? এটা ওমরের কৃতিত্ব নয় যে ওমর দুটো বকরিকে এক জায়গায় রাখতে পারতো না। সেই ওমর আজকে পৃথিবী চালায়, অর্ধেক পৃথিবীর সাইন্সা থেকে, কিন্তু বাকি অর্ধেক পৃথিবীর হুকুমাতেরা ওমরের কথা শুনলে দাঁড়িয়ে গিয়ে থরথর করে কাঁপে। এটা ওমরের কৃতিত্ব নয়, এই কৃতিত্বটা হলো আমিনা লালের গোলামির জন্য আল্লাহ পাক আমায় দান করেছে। আরো জোরে বলুন সুবহান। ভালো করে বুঝুন ভাই, যে নবীর গোলামি ওমর ফারুক করেছে ওই নবী আজও আছে না নাই? বলবেন তো হ্যাঁ কি না? আছে না নাই বলবেন তো? মসজিদে ঢোকেন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ার আগে আর একটা কাজ করতে হয়, জানেন? বলুন, জানেন কি? আমার নবী পাককে সালাম দিতে হয়। প্রতিটা মসজিদে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সালাম দিতে হবে, এই দোয়া পড়তে হবে, তারপরে ঢুকতে হবে। বুখারীর হাদিস, প্রতিটা মুমিনের হৃদয়ে রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন কি বলছে? প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে মোহাম্মদ রসুল আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে দিবে। এ আমার যুবক, এ আমার ভাই, তোমার নেতা তো মোহাম্মদ রসুল, তোমার লিডার তো মোহাম্মদ রসুল। তুমি কার পিছনে ছুটে বেড়াও? কাকে লিডার বানিয়েছো? কাকে নেতা বানিয়েছো? কাকে সাইন্সা বানিয়েছো? যে আজকের আবু জেহেল নয় তো। আজকের আবু জেহেল বলতে সেদিনের আবু জেহেল আমার নবী ও নবীর কথাকে মিটাতে চেয়েছিল, চেয়েছিল না চাইনি? আল্লাহ নবী যখনই নাই কথা বলে, আল্লাহ নবী যখন ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, আল্লাহ নবী যখন মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে তৎকালীন সময় আবু জেহেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। নবী পাকের দরবারে যারা আসতো তাদেরকে ভয় দেখাতো, চমকাতো, ধমকাতো। গল্প বলছি না, হাদিস বলছি, তারিখে হাদিস খুলে দেখো। আমার নবীর দরবারে কেউ যেন না আসে। এমনকি মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তৎকালীন সময় যারা ক্ষমতার আসনে বসেছিল, নাম ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, তারা এমন করে প্রত্যেক নেতা লিডার গুলো প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিদেশ থেকে যারাই আসছে কাজের মেলাতে, তখনকার স্টাইল ছিল এটা, আল্লাহ ভুলে গিয়েছিল, দিন ভুলে গিয়েছিল। তারা কি করতো? কাজের মেলাতে উলঙ্গ নারী কিনা বেচা হতো। গরিবের ঘরের ছেলেদের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা হতো। এ যুবক শোনো, তোমার গলাতে আজকে দড়ি যে নাই, এটা আমার আমিন আল্লাহের অবদান। তবে দড়ি খুব শিগগিরই পড়বে। কেন? তুমি আমি তো রসুল ছেড়ে দিয়েছি, খুব শিগগিরই পড়বে। হচ্ছে না, হয়নি পৃথিবীতে?
গরিবের ঘরে, যুবকদের ঘরে, মেয়েদের ঘরে, কন্যাদের ঘরে বন্দি করা হচ্ছে না হয়নি, লেবার হিসেবে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে নিয়ে গিয়ে বন্দি করে কৃতদাস দাসী বানানো হচ্ছে। অলরেডি আমেরিকাতে চালু হয়ে গেছে, রোমে আবার চালু হয়ে গেছে, ব্রিটেনে চালু হয়ে গেছে লেবার। এদের বাঁচার কোনো অধিকার নাই, খাঁচার মধ্যে থাকে, বার করা হয়, কাজ করানো হয়, গাউন্ডারির মধ্যে আছে, শুধু খেতেটুকু দেওয়া হয়। যখন খুশি হত্যা করা হবে, গভর্নমেন্টের সঙ্গে টাচ আপ আছে, বড় বড় কোম্পানির এসব করছে। আগামী দিন তোমাদেরও হবে, সেদিন বুঝবে আমেনার লালের কতটা প্রয়োজন ছিল। আজ আমরা উলামারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে কত করে বলে যাচ্ছি যে দুনিয়ায় তোমাদের কেউ নাই, তোমাদের একজনই আছে, মোহাম্মদ রসুল। তিনাকে ফলো করো, তিনি তোমাদেরকে আল্লাহ চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কথা তো গুরুত্বই নাই, গুরুত্ব দেয়নি উপরন্তু কিছু কিছু মুসলিম ঘরের ছেলে আমাকে যা কটুক্ত ভাষা ইউজ করে, যা গালিগালাজ করে, উফ আল্লাহ, বলার মতো নয়। এতে অনেক আমার ভালোবাসার ছেলেরা আবার ক্ষিপ্ত হয়। আমি তাদেরকে আবার সান্ত্বনা দিই, দর বোকা, আমি তো তোর নবীর পায়ের জুতোর ধুলো বর গোলাম নয়, তোর নবীকে ছাড়ে নে, আর আমায় তো কুতাকারের কে। শান্ত হও, সবর করো, তারপরও ডিউটি পালন করে যেতে হবে, না হয় আল্লাহ আমার বিপদে আবার আমাকে সাথ দেবে না। আমি যদি ডিউটি পালন করে যাই, আমার বিপদে আবার আল্লাহকে বললে আল্লাহ সাথ দেবে, যে এ তো চেষ্টা করেছে, তাই ডিউটি পালন করছি। আর শুধু বললে হবে না, আমাকেও বাস্তবে আমারও জিন্দগিটাকে রাসূলুল্লাহর স্টাইলে চালাতে হবে। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, জীবনে গিয়ে কখনো মনে পড়ে না আমার মৃত্যু এখনই হতে পারে, মরণের কথা কি কখনো মনে পড়ে না আল্লাহর কাছে গিয়ে কি মুখটা দেখাবো। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক যে জন্য আমাকে আপনাকে বানালেন, আল্লাহ নবীর হুকুম যেটা, আল্লাহ পাক যেটা হুকুম করেছে, আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। কেননা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে পাঠিয়েছি। তোমরা আমার নবীকে ফলো করো, আমার নবীর গোলামি করো, আমার নবী যেভাবে যা করেছে সেটা করো, আমার নবী যেটা করতে নিষেধ করেছে ছেড়ে দাও। এ নওজওয়ানেরা, এই পৃথিবীর জমিনটা বড় অন্ধকার ছিল, আল্লাহ নবী বড় কষ্ট করে পৃথিবীর জমিন ইনসাফ ফিরিয়েছে, ইনসানিয়াত ফিরিয়েছে, সভ্যতা ফিরিয়েছে, মানবতা ফিরিয়েছে, এক আল্লাহকে চিনিয়েছে, নামাজ পড়া শিখিয়েছে, রোজা রাখা শিখিয়েছে, হজ করা শিখিয়েছে, মা বাপের ভালোবাসা শিখিয়েছে, স্বামী স্ত্রী ভালোবাসা শিখিয়েছে। এক কথায় মানুষ বানিয়েছে তোমাকে আমাকে মুহাম্মাদুর রাসূল। সূরাতে সকলে তো মানুষ ছিল, খসলতগুলো পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল। পশুর খসলত থেকে মানুষের খসলতে আমাদেরকে এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনি এমনি হয়ে গেছে নাকি? কত কষ্ট করেছে আমার নবী, কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন মক্কায় দাঁড়িয়ে বলল যে তোমরা এক আল্লাহকে মানো, দ্বিতীয় কোনো খালেক নেই, মেনেছিল? বলুন, মেনে নিয়েছে সহজে? আল্লাহ নবী কি আঘাত দেয়নি, মারেনে, কষ্ট দেয়নি? আর আজকে আমাদের ছেলেরা দেখুন, বিভিন্ন কায়দায় আমাদের ঘরে এক আল্লাহ থেকে যারা সরাতে চাইছে তাদের পিছনেই আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদের ঘরে নিয়েই ব্যস্ত আমরা। বললে আবার আমাদেরই কমের ছেলেদের মধ্যে মন টান হয়ে যায়, রাগ হয়ে যায়, তাহলে মনে হয় এরা ইসলামের অনুসারী, এরা সেজে আছে। পৃথিবীতে সব থেকে বড় ক্ষতি যদি কেউ ইসলামের করে থাকে যুগে যুগে, তারা হলো মুনাফেক। আমাদের মতো সেজে থাকে মুসলমান, কিন্তু ইসলামের দরদ তাদের নাই। তারা সব সময় দরদ ইসলামের দুশ্মনদের জন্য আছে, না না?
বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এইভাবে দ্বীনের প্রচার করতে লেগেছে, কেউ আমার নবী পাকের কথা মানতে চায় না। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী আবু বকরকে যখন বলল, আবু বকর আমার নবীর কথা মেনে নিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে গেলে, এ আবু বকর, আপনি আমার কথা মেনেছেন, আপনি এদেরকে একটু বলুন। হযরত আবু বকর সবাইকে ডাক দিতে লাগলো। এলাকা মানুষরা এসে কাবাকে ঘিরে ফেললো। আবু বকর আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে এলাকা মানুষকে লক্ষ্য করে বলেছিল, এলাকা মানুষেরা, তোমরা আমি আবু বকর নিয়ে কি ধারণা তোমাদের, আমার সম্বন্ধে তোমাদের ধারণা কি? তারা সবাই একটাই কথা বলতেছিল, আবু বকর তুমি ভদ্র ছেলে, তুমি নম্র ছেলে, তুমি শিক্ষিত ছেলে। কেন আবু বকর দ্বীনে ইলাহিকে মানত। এ যুবকেরা, আবু বকর ইব্রাহিম নবীর দ্বীনকে মানত। ওই সময় দেখা যায় তিনি এক আল্লাহকে আগে থেকেই মানতেন। এই জন্য আবু বকর সিদ্দিক বলতে লাগলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদ আল্লাহর রাসূল, যিনাকে আল্লাহ পাঠিয়েছে, মেনে নাও। এই কথা যখন বলেছিল, সেই সময় জালিমেরা আমার রাসূলুল্লাহকে কত আঘাত দিয়েছিল। আল্লাহ নবীকে পাথরের বাড়ি মেরেছিল, আবু বকর সিদ্দিকও মেরেছিল। দুজন দুদিকে অজ্ঞান ও চৈতন্য রক্তাক্ত হয়ে পড়ে রইল। এত কষ্ট করার পর ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এত কষ্ট করার পর সত্যটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এ নবীর উম্মত, আমি তুমি ইচ্ছা করে নামাজ কাজা করে দিচ্ছি, অথচ আমার নবী সিজদায় যখন পড়ে যেত, ওই জালিমরা তখন পচা ভরা দুম্বার ভুঁড়ি নিয়ে এসে আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিত। ভারী ভুঁড়ি দুম্বার পচা দুর্গন্ধ ভুঁড়িকে নবী আমার উঠাতে পারত না। আল্লাহ নবী এমন করে কষ্ট করে তাসবিহ পড়ে যেতেন। ফাতেমা জাহরা তখন ছোট ছিলেন, তিনি এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলোকে নামিয়ে দিত। এইভাবে জুলুম অত্যাচার করেছে। তথাপিও নবী আমার দ্বীন ইসলামকে তোমার আমার দুয়ারে পৌঁছাবে বলে আল্লাহ নবী সারা জীবনটা কষ্ট করে কাটিয়েছে। আজকে আমাদের তো সেই ধর্মের কোনো গুরুত্বই নাই। এমনও ছেলে আছে ঈদ বকরা ঈদে পর্যন্ত নামাজ পড়ে না, সেও বলে মুসলমান আছে না, নাই খোঁজে দেখবেন পাওয়া যাবে। এমনও ছেলে আছে জুম্মার নামাজটাও পড়ে না, অথচ বলে মুসলমান। অথচ এইগুলো প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী কত কষ্ট করেছে। আর আমাদের এই ছেলেগুলো না ইসলামের হয়েছে, উপরন্তু ইসলামের দুশ্মনদের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে তাদেরকে শক্তিশালী করছে। আর তারা এদেরকে সামনে রেখে এদের কাঁধে বন্দুক দিয়ে আমাদের ঘরে শেষ করছে। চোখের সামনে দেখুন না, চোখের সামনে দেখুন। আজকে প্রায় জায়গায় যে আমি দেখছি, তো আপনি ভাববেন আব্বাস সিদ্দিকী আপনারটা শুধু হয়, আজ আমারটা হচ্ছে, একটা বাহানা দেখাচ্ছে। কিন্তু মনে রাখবেন কাল অন্যজনেরটাও হবে। আজ আমারটা হচ্ছে, কাল অন্যজনেরটাও হবে। কেন হবে? কেন ইসলামের ওপরে বাধা একদল সন্ত্রাসরা দিচ্ছে। আগামী দিন, গত দিনও দিয়েছে, আজও দিচ্ছে, আগামীতেও দেবে। এটা নিয়ম। আমি তো কোথাকারের কে? আল্লাহ নবী যখন আলোচনা করতো বাধা দিতে হতো, বাধা দিয়েছে না দেয়নি? আপনারা জানেন তো নাকি বাধা দিয়েছে না দেয়নি? দিনের বেলা প্রোগ্রাম হতো, দিনের বেলা আলোচনা করতো, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে শাহাবুজিল উদ্বা সাহিবা লাগিয়ে দিত চকলেট খাইয়ে দিয়ে। তৎক্ষণিক বুঝাবার জন্য বলছি, চকলেট মিঠা খাইয়ে দিয়ে তারা এসে সেখানে হই চেঁচামেচি করতো। আল্লাহ নবী বুঝতে পারলেন কোনো বাচ্চাদের কাজ নয়, বাচ্চাদেরকে হুলিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন না? তারপরে কি করল আল্লাহ নবী? প্রোগ্রামকে রাতের দিকে করে দিলেন। তারপরে আইন তৈরি হয়ে গেল কি, মোহাম্মদ রসুলের প্রোগ্রামে যে যাবে তাকে কতল করা হবে। করা হয়েছে না হয়নি? সাহাবা গেছে, মেরেছে না মারেনি? আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য সাহাবা হুজুরদের ঘরে গরম মরুভূমির বালিতে শুইয়ে দিয়ে বুকের ওপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
আল্লাহ নবী সাহাবাদের পিঠগুলো গরম বালিতে পুড়ে যায়, জবান দিয়ে যথাপিও কলেমা জারি থেকে তারা আমার নবীকে ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না। আর জালিমরা একটাই কথা বলতে লেগেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তার রাস্তাকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকে হত্যা করে দেবো। এই অবস্থায় কত শয়ে শয়ে সাহাবারা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তারা জীবন দিয়া পছন্দ করেছে, আল্লাহ ও নবীকে ছাড়েনে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কি এমন কথা বলতো যার জন্য আবু জেল, উতবা, সাইবারা, আবুল হাবের আল্লাহ নবীর কথাকে রুখতে চেয়েছিল, আল্লাহ নবীর আলোচনাকে বন্ধ করতে চেয়েছিল। মনে রেখে দেবেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু কিছু মানুষ রয়েছে যারা মানুষের প্রভু হতে চায়, আর আল্লাহ নবী বলেছিলেন তোমাদের প্রভু হলে একজন, তিনি আল্লাহ। এই জন্য ওই মানুষের যারা খোদা হতে চাইছে তারা আমার নবীর কথাকে রুখতে চেয়েছে। আজকে নবীর পক্ষে যারা কথা বলে, অর্থাৎ সে এক আল্লাহর পক্ষে যারা কথা বলে, এদেরও আওয়াজকে রুখার চেষ্টা চলছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ইনসাফের কথা শিখিয়েছে, মানবতার কথা শিখিয়েছে, ইনসানিয়াতের কথা শিখিয়েছে, মানুষ মানুষকে ভালোবাসবে এই কথা শিখিয়েছে, জুলুম বন্ধ করার কথা শিখিয়েছে, মা বাপকে ভালোবাসার কথা শিখিয়েছে, আল্লাহ দাসত্বর পাশাপাশি গরিবকে খানা খাওয়াবার কথা শিখিয়েছে, বড়দেরকে সম্মান করার কথা শিখিয়েছে, ছোটদেরকে স্নেহ করা শিখিয়েছে, এক কথা একটা ভালো মানুষ হওয়ার কথা শিখিয়েছে। এই পৃথিবীর জমিনে আজকে দিনও যারা মানবরূপী পশু হয়ে মানুষের খোদা হতে চাইছে, তারাও আজকে দিনে কোরআনের কথা চাই না, রসুলের কথা চাই না, আল্লাহ দিনের কথা যেখানে হবে ওইগুলোকে বন্ধ করার চেষ্টা করতে লেগেছে, বিভিন্ন বাহানা খুঁজে লাগতে লেগেছে, সেগুলোকেও বন্ধ করতে তারা চেষ্টা করছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রাখবেন, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। তুমি আল্লাহর জন্য, নবীর জন্য যদি লড়ো, তোমাকে আল্লাহ পরীক্ষা করবে। যেমন পরীক্ষা বেলাল হুজুরকে করেছিল। বেলাল যখনই আল্লাহকে ভালোবাসলো, বেলাল যখন নবীকে ভালোবাসলো, বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া, সে বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল। তখন মানুষ কিনা বেচা হতো। এ যুবকেরাই কিনা বেচাকে আল্লাহ নবী বন্ধ করে দিয়েছে। পৃথিবীতে এই সিস্টেম চলতো, আল্লাহ নবী টোটাল পৃথিবীর জমিনে এই মানুষ কিনা বেচা বন্ধ করে দিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। কেননা আমার নবীর থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এই জন্য আবার শুরু হতে লেগেছে। হযরতে বেলালের 10টি কেরামি ছিল। হুজুর গরিব ছিলেন, হাফসি দেশের মানুষ ছিলেন, জনতাজা লম্বা চওড়া চেহারাওয়ালা মানুষ ছিলেন। তাই তিনাকে খরিদ করে নিয়ে এসে মক্কার বাজারে যখন বিক্রি করা হয়, উমাইয়া হযরতে বেলাল হুজুরকে খরিদ করে লায়। এই খরিদি করার পরে বেলালকে উমাইয়া নিজের ঘরের কাজ করায়, বেলালের ওপরে জুলুম করে, বেতে আঘাত দেয়, অমানবিক অত্যাচার তার উপরে চালায়। এমন দিন একদিন বেলালের কানে খবর যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন এসেছে, তিনি নাকি আখেরি নবী, তিনি আজাদির কথা বলে, মানবতার কথা বলে, গরিবের অধিকারের কথা বলে, ভাতৃত্বের কথা বলে, এক আল্লাহ দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব নয়, গোলামি জিন্দেগি বন্ধ করে দিবার কথা বলে। এই কথা যখনই শুনেছে হযরতে বেলাল আমার নবীর প্রেমে পড়ে গিয়ে গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যুবকেরা হৃদয়ের মধ্যে রয়েছে। কেন বেলাল জানে, আমি যদি জাহির করি আমার এই দুনিয়ার মনিব উমাইয়া আমাকে হত্যা করে দেবে, আমাকে জানে মেরে দেবে, তাই গোপন করে রেখে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা নেব। তাই বেলালের গোপন খবরটা আল্লাহ পাক উমাইয়ার কাছে প্রকাশ করে দিল। উমাইয়া জানতে চাইল, বেলাল রে শুনেছি না
নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে মুহাম্মদ রসুলকে লিডার নেতা রসুল বলে মেনে নিয়েছো বেলাল? এটা কতটা সত্য কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য বলি আমায় জান মেরে দেবে, আর মিথ্যা বললে ইসলাম বলেছে মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আমি কোনটা বলবো? কোনটা বলবো? বেলাল চিন্তা করে করে বলতে লেগেছে, আমার জীবন যাই যাক, কারণ এই জীবন তো আমার নয়, আল্লাহ দান করেছে, কিন্তু মিথ্যা বলবো না। যিনাকে আল্লাহ বলে, নবী বলে, রসুল বলে যে নেতার হাতে হাত দিয়েছি, এবং যে আল্লাহকে আল্লাহ বলে, মালিক বলে, খোদা বলে মেনে নিয়েছি, তাহলে কেমন মানা হলো? তিনার কথা মিথ্যা কথা বলা নিষেধ, আমি মিথ্যা কি করে বলি? তাই বেলাল বলতে লাগলো, আমার দুনিয়ার মনিবেরে আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলাল এই কালেমা যখন পড়তে লেগেছে, উমাইয়া তখন রেগে গিয়ে বলে, এ বেলাল, আমি তোমাকে খরিদ করে এনেছি, তুমি জানো আমি তোমাকে হত্যা করতে পারি। বেলাল একটাই কথা বলেছিল, আমি মরা পছন্দ করব, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ব না। আজকে আমাদের কথা ভেবে দেখুন, আমরা তো মিথ্যা ছাড়া চলি না। বলুন, ভুল বলছি? মিথ্যা ছাড়া চলি? বাপের সঙ্গে মিথ্যা, মায়ের সঙ্গে মিথ্যা, পরিবারের সঙ্গে মিথ্যা, স্বামীর সঙ্গে মিথ্যা, ভাইয়ের সঙ্গে মিথ্যা, মুসলিমের সঙ্গে মিথ্যা। এই মিথ্যাগুলো আমাদেরকে শিখালো কে? নিশ্চয়ই আমাদের উঠা বসা খারাপ জায়গায় হয়েছে। কেন আমার নবীর উম্মত আলেমদের কাছে বসলে আলেমরা তো মিথ্যা কথা শিখাবে না, নামাজিরা তো মিথ্যা কথা শিখাবে না। আপনার বাপ মা শিখিয়েছেন, আমি আশা রাখবো না তারা ভালো মানুষ? তাহলে এই মিথ্যাগুলো আপনারা শিখলেন কার থেকে? নিশ্চয়ই আপনি মিথ্যুকদের সঙ্গে উঠা বসা করেন। কথা বুঝে আসছে না? নাই, তাদের সঙ্গে উঠা বসা করে করে আমাদের ছেলেরা সব এগুলো শিখছে। আচ্ছা, মিথ্যা কথা বলা ইসলামে গুনার মায়ের দরজা রাখে, অর্থাৎ মা আর বাপ মায়ের যে মর্যাদা যতটা সম্মান বোঝাবার জন্য বলছে, তো গুনার মা হলো মিথ্যা কথা বলা, এত বড় মহাপাপ। আমরা সেই মিথ্যা এখন মুড়ি মুরকির মতো বলি, ইয়ার কি করে করে বলি, কোনো ব্যাপারই নয়। তাহলে বলুন, আমরা কি সেই আল্লাহকে মানছি, সেই রসুলকে মানছি? পরিবর্তন হন। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন এসেছিল, মদ শরাব খেত। হুজুরের হাতে হাত দিয়ে তওবা করলেন। হুজুর বললেন, তোমাকে আমার একটাই কথা, তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলবে না, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সে চিন্তা করছে আমার একটাই সবক, বলছে হ্যাঁ একটাই সবক, যাও চলে। যখনই সে মদ খেতে যায় তখনই সে ভাবে, হুজুর যদি জিজ্ঞেস করে মদ খেয়েছিস বাবা তওবার পর, আমি কি বলবো? হুজুর তো বলেছে মিথ্যা বলবে, তাহলে বলতে হবে হুজুর খেয়েছি। তো হুজুরের সামনে যে বলবো কি করে? তো হুজুরের জন্য হলো ওসিলা হলো, যদি এই লজ্জা পাও, আল্লাহর সামনে তুমি মিথ্যা বলেও তো পার পাবে না। আল্লাহ তো সব জানে, ঠিক না বেঠিক গো? আল্লাহ তো সব জানে। তোমার হাত বলে দেবে যে আল্লাহ হ্যাঁ এই হাতে মদের বোতল ধরেছিল। আচ্ছা, মদ কত বড় হারাম জিনিস। আর আজকে দেখুন আমাদের সমাজ মদে ভরে যাচ্ছে না, যায় না। আর ঠিক দেখে 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 মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মদের লাইসেন্সও দেওয়া হচ্ছে না, হয়নি? এটা ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান। এবার আপনি যদি লাইসেন্সটা বিরোধী করতে যান, আপনার নামে কেস হবে, আপনার উপর জুলুম হবে। তাহলে আপনাকে ভাবা দরকার, আপনাকে চিন্তা করা দরকার যে এরা ক্ষমতার জোরে আমার নবীর ইসলামের হারাম জিনিস যেটা মদ, সেই মদকে বাস্তবে রূপ দিবার জন্য এত চেষ্টা করছে যে মুসলমানরাও খায়, ওই জন্য মুসলিম এলাকাতে দে। কথা বুঝে আসছে না? নাই, মুসলিম এলাকায় দেখুন লটারির দোকান বেশি পাওয়া যাবে, মেলা পাওয়া যাবে, এগুলো তো হারাম ইসলামে। আপনি রুখতে পারবেন? ক্ষমতা আছে? বলুন পারবেন? কেন পারবেন না? তাদের পিছনে আজকের আবু জেহেলদের হাত আছে। বুঝতে পারছেন না? পারেন না? আজকের আবু জেহেল বাহিনী চলে আসবে, এসে সঙ্গে সঙ্গে আচ্ছা ঠিক আছে তুলে নিয়ে যে গেঁজার কেসে ভরে দেবে, 7 মাস পড়ে থাকো, 7 বছর পড়ে থাকো।
কথা বুঝে আসছে না? না, তাহলে ইসলামটাকে কিভাবে মিটানো হচ্ছে বুঝতে পারছেন না? কিন্তু এই মিটাতিরা পারত না যদি আমার কওমের নামে মুসলমানগুলোও যদি ওদের লাঠি হয়ে ওদের কুরুলে না সেট হতো। আর যখন বলবো আমার কওমের ছেলেগুনি তখন আমাকে গাল দেবে, এর দালাল তার দালাল ইটা সিটা বলবে না বলবে না? কি করব বলে? এবারে এদের গাল খাবার ভয়ে যদি আমি চুপ করে যাই, আল্লাহ কিয়ামত দিন আমায় ধরবে, এদিকে তুই হক কথা বলিসনি কেন, যা জাহান্নামে যা। তা আমার কাছে বলুন, পরকালে জাহান্নামটা যাওয়াটা ঠিক হবে না দুনিয়ায় এদের গাল খাচ্ছি খাগি যাক, কোনটা ঠিক হবে বলুন? বলুন, দুনিয়ায় এরা যা বলছে বলুক যাক, এটাই উত্তম। তাহলে আপনাদের জন্য কোনটা, দুনিয়ায় এদের জুলুমটা আগে উত্তম, আর না পরকালে এদের জুলুমের ভয়ে এদের দলদাস হয়ে এই অন্যায়ের পিছনে ঘুরে আর পরকালে জাহান্নামে যাওয়াটা উত্তম হবে? কোনটা বলেন বলেন? আপনি কি ভাবছেন? মনে রাখবেন একটা কথা আজকে বলে যাচ্ছে, নাই সত্যের পক্ষে সাথ যদি দিতে না পারেন, না দিকে যান, কমসে কম অন্যায় ও অন্যায়কারীদের পক্ষে গিয়ে হাততালি দেবেন না, তাদেরকে সাপোর্ট করবেন না। কেন? অন্যায় করা যেমন মহাপাপ, অন্যায়কারীদেরকে সাপোর্ট করা তার থেকেও মহাপাপ। বুঝাতে পাচ্ছি? আপনার গ্রামের একটা ছেলে কারো দোকানকে ভাঙতে যাচ্ছে, শুনবেন মন দিয়ে, শুনছেন তো? এটা অন্যায় না ন্যায়? বলুন বলুন বলুন। অন্যায়। ও ভাঙতে পারত না যদি ওর পিছনে যদি 2-150 লোক না থাকতো, শুনছেন তো? তাহলে ও অন্যায় করছে, ওর থেকে বড় পাপ কি? ওকে অন্যায় করার জন্য 200-300কে সাথ দিল। তাহলে আজকে যারা আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার হিজাব নিয়ে, আমার কলেমা নিয়ে, আমার আজান নিয়ে যারা বিকৃত বা সমালোচনা বা ক্ষতি করার চেষ্টা করছে বা আল্লাহর নামকে লিখে পায়ের গোড়ায় রাখছে, এরা তো বদমাইশ জাহান্নামে যাবে। কিন্তু এরা পারত না এটা করতে যদি এদের পিছনে আমরা সাপোর্ট না করতাম। কথা কিছু বুঝতে পারছেন? যদি বোঝার হয় বুঝুন, না বোঝার হয় কালকের মতো আজকেও গাল দেবেন, পরশু দেবেন, দিয়ে যান। আমি ইমামে হোসাইনের থেকে দামি নই, আমার হোসাইন হকের জন্য কুরবানি হয়ে গেছে, কারবালায় গিয়ে নামাজ পড়েছে, ওই নামাজ অবস্থায় হুসাইন হুজুরকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে? হুজুর আশা করেছিল যে আমাকে একটু নামাজ পড়তে দাও, কিন্তু বেঈমান তারা ভাবলো হোসাইন যদি মাথা তুলেছে তো পৃথিবীর অন্যায়ের মাথা হ্যাট করে দেবে, অতএব এই অবস্থাতেই শহীদ করে দাও। তো হোসাইন হুজুরের থেকে কি আমি দামি? এই জীবনকে বাঁচাবার জন্য চুপ থাকতে গেলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে। আমার ভালোবাসার কিছু কিছু মানুষ দেখি রিসেন্ট, তারাও দেখি সমালোচনা করছে। এখন আমার কিছু দেখছি, কিছু সমালোচনা শুরু করেছে। আমার ভালোবাসার কিছু কিছু মানুষ দেখছি তারা লোভে পড়ে বেরিয়ে যাচ্ছে। কাউকে অফার দিয়েছিল মোটা টাকার, কাউকে পদের, বেরিয়ে চলে গেছে। যে দেখছে ইকুল উকুল দুকুলি কানা, যা দেবে বলেছিল নিয়ে যা দেয়নি। শুনছেন না শোনেন না? এখন ওদিকেরও শেষ, আর এই দিকে গাদ্দারের তো মাপ নেই। ইসলাম গাদ্দারকে মাফ করেছে? বলুন বলুন, আপনারা বলুন। আপনারা জানেন না আল্লাহ রসুল বলেছেন ওই লোকের তওবা কবুল হয় না যে লড়াইয়ের ময়দানে গিয়ে ফিরে আসে। মনে রেখে দিও আমার সাথীরা, আমার বন্ধুরা, তুমি আমি কিন্তু লড়াই নেমে গেছি। কার পক্ষে? ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে। আর শয়তানেরা লড়াই করছে কার পক্ষে? দাজ্জালের পক্ষে। লড়াই শুরু হয়ে গেছে, বিশ্বজুড়ে চলছে হক আর না হকের লড়াই। ইমাম মেহেদী আলাইহিস সালাম শেষ হকের ইমাম হবে, আর শয়তানের মেন শেষ চালা হবে দাজ্জাল। অতএব এই লড়াই চলছে, এ প্রসেসিং শুরু হয়ে গেছে। কোনো প্লাবন আসার আগে দেখবেন তার নমুনাটা শুরু হয়, মেঘলা হয়ে যায়, হাওয়ার গতি বেড়ে যায়, কি গো আসছে তুফান, তাই না? তা দুদিকের তুফান, একটা অন্যায়ের তুফান আসছে আর একটা অন্যায়কে মিটাবার তুফান আসছে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তে লড়াই শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার হাত ধরেছ, বন্ধু বলেছো বা ভাই বলেছো, বাবাজি বলেছো আর ছেলে বলেছো, এখান থেকে ফিরে যাবার আর রাস্তা নাই।
যদি যান মনে রাখবেন, নবী বলছেন লড়াইয়ের ময়দান থেকে যে ফিরে যায় তার তওবা আল্লাহ কবুল করে না। নাবার আগে ভাবা দরকার ছিল, নাবার আগে ভাবা দরকার ছিল। তুমি গেছো একটা কালকে উঠে সাপকে মারতে, তোমার তো ভাবা দরকার ও ছোবল মারবে, মারলেই পুরুষ ফিল্ম সাদা হয়ে যাবে, বুঝতে পারছেন না, সঙ্গে সে ডেট। তো তুমি জেনে শুনেই তো যাওয়া দরকার। তুমি গেছো তার মাথায় বাঁশ মেরেছ, সে ফোঁস তুলেছে, তুমি বলছো হুজুর কামড়াবে কেন? আরে এ তো কামড়াবে স্বাভাবিক, তোমার তো ভেবে নেওয়া দরকার ছিল, ঠিক না বেটি? এ তো ভাবা দরকার যে কামড়াবে। তার জন্যই তো হোসাইন হুজুরের কারবালা ঘটেছে, যাতে করে আমরা শিক্ষা পাই যে সেদিনের এজিদ আর আজকেও এজিদ আছে। এজিদের বিরুদ্ধে হলে পুরো পরিবার সমেত শহীদ হতে পারে। তাই তো হোসাইনের সঙ্গে ঘটনা ঘটিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমার প্রেমিক হবি? হ্যাঁ আল্লাহ হব। তাহলে হোসাইনের মতো শহীদ হতে পারে, আয় প্রেমিক হবি? না আল্লাহ হব না, যা। কথা বুঝছেন না, বোঝেন না? তুমি বলছো আল্লাহ জান্নাত চাই, জানও দেবো না, মালও দেবো না। আল্লাহ তো ওয়াদা করেছে আমি জান্নাত তাকে দেবো না, যে জান দেবে মাল দেবে তাকে আমি জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের বেলায় উঠে ঠান্ডা পানিতে উজু করা আর ফজরের বেলায় কম্বল মুড়ি দিয়ে ঘুমানো দুজন এক নাকি? জোরে বলেন। ও আল্লাহকে জান দিতে উঠেছে। ছোট, আমি জানি ছোট, এটা বড় জান দেওয়া নয়, ছোট জান। বড় জান দেওয়া হোসাইন হুজুর দিয়েছে, আমাদেরও কপালে থাকলে আল্লাহ যদি নাই, বলুন আলহামদুলিল্লাহ। কি গো, খুশি না বেজার? বলুন আলহামদুলিল্লাহ। আরে ওই কপাল হওয়া অনেক নসিবের ব্যাপার রে ভাই। আল্লাহর রাহে নিজেকে কাটানো অনেক নসিবের ব্যাপার, অনেক নসিবের ব্যাপার। তা যাক, ছোট কুরবানি। ফজর বেলায় উঠে ঠান্ডা পানিতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে জান চলে যেতে পারে, শরীর খারাপ হয়ে বিমারি হয়ে যেতে পারে, তারপরও উঠেছে কেন? আমি আল্লাহর জন্য জান দেবো, তার বিনিময়ে জান্নাত দেবে, তাই তো ঠান্ডা পানিতে উজু করছে। আর আরেকজন কম্বল মুড়ি দিয়ে হিটার চালিয়ে দিয়ে আরামের সঙ্গে ঘুমোচ্ছে, সকাল 10টা পর্যন্ত ঘুমোলো, ফজরের নামাজ নেই, দুটো এক। এরপরেও বলে যাচ্ছি, তারপরেও আল্লাহ নাজাতের রাস্তা রেখেছে। যদি এই জায়গাতেও ভুল হয়ে যায়, আল্লাহ বলেছে তবুও ছাড় আছে। কিন্তু যারা নামাজকেই মিটিয়ে দিতে চাইছে, মসজিদ রাখবো না, ধর্ম রাখবো না, মোহাম্মদ রসুলের আদর্শ দিন রাখবো না, মোহাম্মদের আলোচনা যেখানে হবে বন্ধ করে দাও, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, এ জায়গায় বাঁচার রাস্তা আছে। ওখানে যদিও কাজা হয়ে যায়, জোহর বেলায় পড়ে লাও, বুঝি তাও না পড়তে পারো, কানটা ধরে যদি বলো খোদা ভুল হয়ে গেছে মাফ করে দাও, চোখের কোনা যদি পানি ঝরিয়ে দিতে পারো, 70 বছর একজন আল্লাহকে ডাকে নে, তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু মনে রাখবেন, এই জায়গায় মাফ নাই। আমার নবীর দিনের যারা ক্ষতি করে, কেন? অনেক কষ্ট করেছে।